মানুষ তার মাথায় স্বর্গ নিয়ে ভ্রমণ করে, তার মাথায় নরক নিয়ে ভ্রমণ করে। কোথায় নরক, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুর অসুর। সালাতু তসলিমা। জয় মাওলা আলী, জয় মাওলা মোহাম্মদ। মুর্শিদের চরণে ভক্তি রেখে তার স্মরণ এবং সংযোগের প্রচেষ্টায় আপনাদের সামনে কিছু বলতে হবে। আজকে এই মাওলার অভিষেক, ঈদে গাদিরে খুম, মাওলার অভিষেক 18 জিলহজের এই ঐতিহাসিক দিবস পালনের অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, আপনারা সকলেই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। এই জন্য বলছি যে এই মাওলার দরবারে উপস্থিত হওয়া এবং মাওলা আলী আলাইহিসসালামের ঐতিহাসিক এই অভিষেক দিবসের উদযাপনে আপনারা যে শরীক হয়েছেন, সে কারণেই আপনারা সকলে, আমরা সকলে আমাদের মাওলার কাছে কৃপা প্রার্থনা করছি এবং আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করছি, গর্ব অনুভব করছি এবং আমরা ভাবছি যে এই অনুষ্ঠান আমাদের কি দেয় সেটা আমরা দেখে নিই। একটি অনুষ্ঠান এতগুলো মানুষ এসে জড়ো হয়েছে, যদি কিছু এর থেকে যদি আমাদের কোনো উপকার না আসে তাহলে এই অনুষ্ঠান বৃথা হয়ে যাবে। উপকারটি কি হবে? আপনারা এই অনুষ্ঠান থেকে কি উপকার পাচ্ছেন? দেখেন, কখনো কখনো আপনার অস্তিত্বের যে প্রকাশ, আপনার অস্তিত্বের যে সত্যায়ন, এটি করতে হলে আপনি কোথায় আছেন, আপনার চিন্তা এবং ভাবনা কোথায় আছে, এই বিষয়টি আপনাকে জানতে হয়, বুঝতে হয় এবং তারপর সেই নিজের অস্তিত্বের সত্যায়ন করতে হয়। আপনি কোথায় আছেন? আপনার মন মানসিকতা কোথায় থাকে? এটি যদি আপনি না জানেন তাহলে আপনি আপনার নিজের সম্পর্কে কিছুই বুঝেন নাই, জানেন নাই। আপনি মাঝিবিহীন নৌকা চালাচ্ছেন, আর মাঝিবিহীন নৌকা কোথায় গিয়ে ঠেকবে তা আপনি জানেন না। তাহলে আপনার নিজের চিন্তা চেতনা, আপনার অস্তিত্ব, আপনার সামগ্রিকতা, এটি সম্পর্কে আপনাকে জানতে হবে যে আপনি কোথায় আছেন, কোথায় থাকা উচিত, কোথায় আছেন। এটি জানার জন্য আমাদেরকে সাহায্য করেছেন আমাদের মুর্শিদ কেবলা। আমরা মুর্শিদ কেবলার চরণে এসেছি, তিনি আমাদের বলে দিয়েছেন যে আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার দরকার, কোথায় যেতে হবে। প্রত্যেকে আপনারা নিজ নিজ অবস্থান চিন্তা করে দেখেন, আপনি কোথায় আছেন, আপনার গন্তব্য কোথায়, আপনারা কোথায় যেতে চান। আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা কোথায় যেতে চান? একটু ভেবে দেখতে হয়। আপনার যদি কোনো এইম বা লক্ষ্য না থাকে তাহলে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন? আপনার সমস্ত কর্মই আপনাকে লক্ষ্যে পৌঁছাবে, চিন্তা আপনাকে লক্ষ্যে পৌঁছাবে। এ কারণে আমাদের মাইল ফলক একটি দিতে হয় যে আমি ওইখানে যাব। আমাদের সেই মাইল ফলকটি আমাদের মুর্শিদ কেবলা আমাদের যে দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন,
তার দ্বারা সেই মাইল ফলকটি হলো গাদিরে খুম মাওলার অভিষেকের মাওলা আলী মাওলা মুহাম্মদের নির্দেশিত সেই লক্ষ্য, সেটি হচ্ছে নির্বাণ, লা মোকা। দুনিয়া দুনিয়া বললে ভুল হয়, এই জগতের মানুষ অধিকাংশই তারা চায় যে কিছু কর্ম করব, সেই কর্মের দ্বারা প্রতিফল হিসাবে আমরা জান্নাত পাব, স্বর্গ পাব। বাংলায় বলে স্বর্গ, আরবিতে জান্নাত, ফার্সিতে বেহেস্ত। এই জান্নাত, বেহেস্ত অথবা স্বর্গ পাওয়ার জন্য আমরা কাজ করি জগতের মানুষ। আমরা মুর্শিদের কাছে শিখলাম যে আমরা অনেক আগে দেখেছি মাঝে মাঝে কবিতা লেখা থাকতো, কোথায় নরক, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুর অসুর। তাহলে মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুর অসুর। তাহলে আপনারা কি মানুষের মাঝে স্বর্গ দেখতে পান? মানুষের মাঝে নরক দেখতে পান? হ্যাঁ, এই যে মানুষের মাঝে স্বর্গ দেখা, মানুষের মাঝে নরক দেখা, এটি শিখিয়েছেন আমাদের মুর্শিদ। তার শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে দেখেছি যে হ্যাঁ, মানুষ তার মাথায় স্বর্গ নিয়ে ভ্রমণ করে, তার মাথায় নরক নিয়ে ভ্রমণ করে। আমরা এই স্বর্গ এবং নরককে অতিক্রম করে সমস্ত কিছুর ব্যয় করে, খালন করে, সমস্ত কিছুকে ত্যাগ করে আমরা লাতে চলে যাব। লা অর্থ না, নায়ের জগৎ, চরম পরম না যেখানে অবস্থান করে, আমরা সেদিকে আমাদের লক্ষ্য। হ্যাঁ, লক্ষ্যটা অনেক বড়, যদিও আমরা অতি ক্ষুদ্র, আমাদের চিন্তা এবং কর্ম এখনো লামুখী করার মতো যোগ্যতায় আসেনি অনেকেরই। তাই বলে কি আমরা আমাদের লক্ষ্য সবচেয়ে উচ্চতায় রাখবো না? অবশ্যই রাখবো, আমাদের লক্ষ্য উচ্চতায় রাখবো। এই লক্ষ্য উচ্চতায় রাখতে হলে যে মাইল ফলক নিতে হয় তা হচ্ছে এই গাদিরে খুমের মাইল ফলক। এ কারণেই এই অনুষ্ঠানটি আমাদের জন্য অতীব প্রয়োজন। একটি অনুষ্ঠান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই অনুষ্ঠানের মধ্যে আপনারা অনেক ব্যয় করেছেন, ব্যয়, সময়, চিন্তা, অর্থ, বহু কিছু। এই ব্যয়টা আপনার যেন বৃথা না যায়। যে কোনো জায়গায় আপনারা সময় ব্যয় করেন, সেটি যেন বৃথা না যায়। আপনাদের মধ্যে এমন কেউ নাই যারা চায়ের দোকানে কিছু সময় ব্যয় করে আসছেন? আছে। চায়ের দোকানে কিছু সময় আড্ডা দিয়ে আসলে পরে আপনার যাওয়ার আগে যে এখানে আপনি ছিলেন, ওখানে যাওয়ার পরে আড্ডা দিয়ে ফিরে আসার পর কি আপনি সেই মানুষটা আছেন? কোন দিকে গেছেন? আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হওয়ার আগে আপনি যে মানুষটা ছিলেন, সেই স্কুলে কিছুদিন পড়াশোনা করার পর কি আপনি একই মানুষ আছেন? বদলে গেছেন, তাই না? আপনি যদি গানের স্কুলে যান তাহলে আপনার বদলটা হয় গানের দিকে। আপনি যদি কারাটে স্কুলে যান আপনার বদল হয় কারাটের দিকে। আপনি যদি লেখাপড়ার স্কুলে যান আপনার বদল হয় লেখাপড়ার দিকে। আপনি যদি চায়ের দোকানে গিয়ে আড্ডার স্কুলে যান তাহলে আপনার বদল হয় আড্ডার দিকে। হয় কি না? দেখতে পাওয়া যায়? আমরা কি আমাদের প্রতিটা চিন্তা এবং কর্মকে খেয়াল করে দেখি? আপনি যে বদলে যান প্রতিটা অনুষ্ঠানে গিয়ে, সেটিকে আপনি দেখতে পান? এই অনুষ্ঠানও আপনাদের
আপনারা যে মানুষটা এখানে ঢুকেছিলেন বার হবেন সম্পূর্ণ ভিন্ন মানুষ। এই অনুষ্ঠান আপনাদেরকে অনেক কিছু বদলে দেবে। প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা চিন্তা মানুষকে বদলে দেয়। যদি এটা বুঝেন তাহলে আপনার বদলটা কোন দিকে হওয়া উচিত সেটি নির্ধারণ করুন। আপনার মাইল ফলক তৈরি করুন যে আমি ওই দিকে যাব, ওই যে ওই টাওয়ারটা আমার মাইল ফলক। আপনার টাওয়ার কোনটা? গাদির রেখুম। আপনার টাওয়ার কোনটা? মাওলা আলীর বেলায়েতের নিদর্শন, বেলায়েতের টাওয়ার আপনি নিয়েছেন যে হ্যাঁ আমি ওই দিকে যাব। আপনার পাথেও কি? ওইদিকে কোথাও যেতে হলে পকেটে পয়সা লাগে না? পয়সার নাম হচ্ছে পাথেও। আপনার শরীরে শক্তি লাগে না? এই শক্তি হচ্ছে আপনার পাথেও। মনের জোর লাগে না? মনের জোর হচ্ছে আপনার পাথেও। পথে যাহা আপনার ব্যয় হবে তাহা, যেতে যেতে পথ অতিক্রম করতে যাহা দরকার হয় সেটি হচ্ছে আপনার পাথেও। তাহলে এই গাদির খুমের দিকে যাওয়ার জন্য, মাওলা আলীর দিকে যাওয়ার জন্য আপনার পাথেও কি আছে? আপনারা কোথাও যেতে হলে পরে পকেটে হাত দিয়ে দেখেন না যে কি আছে পকেটে? দেখেন কিনা? তাহলে কোথাও যেতে হলে রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া বা অন্য কোনো যানবাহনের ভাড়া পকেটে হাত দিয়ে দেখেন যে আপনার কাছে আছে কিনা, পাথেও আছে কিনা। মাওলা আলীর দিকে পৌঁছাচ্ছেন, আপনার পাথেও কোন জায়গায় হাত দিয়ে দেখবেন, তাই না? কোথায় হাত দিবেন? মাথায়। আপনার পাথেও কোথায়? আপনার মাথা যদি চায়ের দোকান হয়, আপনার পাথেও কি সেখানে পৌঁছবে? মুখে বললেই তো হবে না যে আমি লামোকার দিকে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের চিন্তা, এ দুটো, এটাই হচ্ছে আমাদের মূল পাথেও। আমরা আমাদের দিক নির্দেশনা ঠিক করব যে কোথায় আমরা যাচ্ছি। এখন আসি এই দিবসের কিছু গুরুত্ব নিয়ে কথা বলি। আপনারা মাওলা আলীর শান সম্পর্কে অনেক কিছু জেনেছেন, এই দিবসটি সম্পর্কেও জেনেছেন যে বিদায় হজের হজ সমাপন করার পর মাওলা মুহাম্মদ এহরাম ত্যাগ করেননি। সে এহরাম বস্ত্র পরিধান করে তিনি রওনা দিলেন এবং পথিমধ্যে জিলহজের 18 তারিখে তিনি পৌঁছলেন গাদির খুম নামক জলাশয় স্থানে। এই জলাশয়ের পাশে তিনি দাঁড়িয়ে সকলকে একত্রিত করলেন। বলা হয় প্রায় 1.25 লক্ষ সাহাবি বলে, তার সঙ্গী সাথীর বা হজ যাত্রী যারা ছিল, হজ থেকে ফিরছিল যারা, তাদেরকে এই এত 1.25 লক্ষ লোকের সামনে তিনি তার ওহিটা প্রকাশ করলেন। ওহিটা আগেই নাজিল হয়েছিল, তিনি প্রকাশ করলেন যে আল্লাহ তাআলা যে ওহি পাঠিয়েছেন, যে নবীকে এই লোকের মধ্য থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, লোকের চক্ষুর অন্তরালে। তাই এই দায়িত্ব পালনের জন্য বেলায়েতের সম্রাট অলিদের হাতে তুলে দিচ্ছেন, বেলায়েতের সম্রাট মাওলা আলীর হাতে। তাই তিনি ঘোষণা দিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। এইভাবে তিনি ঘোষণা দিলেন। এবং সেই পরবর্তীতে কে কি বলল না বলল, এবং পরবর্তীতে কারা কারা এই বায়াত, মাওলা আলীর কাছে বায়াত ভঙ্গ করে তাকে এক সাইডে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় আসলো, সেগুলো সম্পর্কেও আপনারা জেনেছেন। এই মাওলা আলীর অভিষেক যে হয়েছিল
সেটা যদি এখন আমরা আমাদের মাঝে অভিষেক করতে পারি, মাওলার অভিষেক, তাহলে সেই সময় যারা ব্যর্থ হয়ে গেছিল এই সময় আমরা ব্যর্থ হব না। আপনারাও কি ব্যর্থ হতে চান? তাহলে আপনাদের মাঝে মাওলার অভিষেক হতে হবে না? তাহলে ভেবে দেখেছেন কি করে হতে হবে? আপনারা কি সেই 1400 বছর আগে যেতে পারবেন? তাহলে ওখানে গেলেই কি অভিষেক হবে? এখানে কি সম্ভব না? সম্ভব। হ্যাঁ, আমাদের মুর্শিদ আমাদের সেই জ্ঞান দিয়েছেন যে এখনো নিজের মাঝে আমরা আমাদের মাওলার অভিষেক করতে পারি। এ কারণেই এই অনুষ্ঠানে আসা আমাদের ব্যর্থ হয় নাই। হয়েছে? হয়নি। এই অনুষ্ঠানে আসা, এই অনুষ্ঠানে আমরা যে সময় ব্যয় করেছি, অন্যান্য যাহা কিছু মন, মস্তিষ্ক, অর্থ, সময় যা কিছু ব্যয় করেছি, বৃথা যায়নি। আমরা তার ফল পাচ্ছি এবং আরও পাওয়ার জন্য আরও কর্ম এবং চিন্তা করব। আমাদের এই চিন্তা এবং কর্ম আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এখন থেকে আপনারা যদি আপনাদের চিন্তাকে দেখেন, আপনাদের চিন্তা, নিজ নিজ চিন্তাকে যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার চিন্তাগুলো আপনাকে কোথায় নিয়ে যায়। উদাহরণ দিয়ে বলি, ধরে নেন আপনি মনে মনে ক্রিকেট খেলা চিন্তা করছেন, ভাবছেন যে এখন বাংলাদেশ কার সাথে খেলবে? অস্ট্রেলিয়ার সাথে নাকি আফগানিস্তানের সাথে খেলবে, এটা নিয়ে ভাবছেন। ভাবতে ভাবতে হঠাৎ করে ক্রিকেটের মতো আপনি হাত দুটো এমনি করে একটু নাড়া দিছেন, কারণ আপনার মন আপনার শরীরকে নাড়া দেয়, তাই না? আপনার মনে যদি অনেকক্ষণ চিন্তা করেন, শরীর সেইভাবে রিয়্যাক্ট করে। কখনো এরকম হয়েছে আপনাদের? হ্যাঁ, আমি একটা ক্রিকেট খেলা বললাম, অন্য কোনো সময় অনেক সময় মন যাহা চিন্তা করে সেই মতো আমাদের শরীর রিয়্যাক্ট করে। মন যদি রাগত হয়, শরীর থরথর করে কাঁপে, হাত করে, তাই না? থাপ্পড় দেয়। এই যে শরীরের রিয়াকশন মনের থেকে আসে। তাহলে মন যদি শরীরকে রিয়াক্ট করে, আবার যদি আমি উদাস মনে কোথাও হাঁটা দেই, সামনে গর্ত আছে না না দেখে যদি আমি উদাস থাকি, আকাশের দিকে তাকিয়ে কোনো একটা গর্তে পড়ে যেতে পারি। তাহলে আমাদের মন যেভাবে কাজ করে সেই অনুসারে আমাদের দিক, সেদিকে আমরা হাঁটা দেই, আমরা সেই দিকে যাই। আবার যদি আপনি কোনো একটা, ধরেন মেডিকেল কলেজে গিয়ে আপনি বসে থাকেন, প্রতিদিন যে লেকচার হয় শুনতে থাকেন, একসময় সমস্ত ডাক্তাররা ডাক্তারি পাশ করে ফেললেও আপনি অনেকখানি ডাক্তারি বুঝে ফেলবেন। তাহলে আপনার মন এই যা কিছু গ্রহণ করলো এতদিন ধরে, সেটা আপনাকে একটা পর্যায়ে নিয়ে যায়, ডাক্তারি পর্যায়ে, ডাক্তার পর্যায়ে নিয়ে চলে যায়। যদি আপনি ডাক্তারি মেডিকেলে না বসে ইঞ্জিনিয়ারিং কলেজে বসেন, তাহলে একসময় আপনি কলকাতার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। এমনিভাবে আপনার মন আপনাকে একটা দিকে নিয়ে যায়, কোনো একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায়। এই জন্য আপনার মনকে দেখা হচ্ছে আপনাদের মূল কর্ম, মূল কাজ, মনকে দেখা। মনকে দেখলে পরে আপনারা আপনাদের কোন দিকে যাচ্ছেন সেটা বুঝতে পারবেন। এখন বলেন যে আমরা মাওলা আলী আলাইহিসসালামের দিক নির্দেশনার দিকে যাচ্ছি কিনা। আমরা মাওলা আলী আলাইহিসসালামের এই অভিষেক, এই অনুষ্ঠানে এসে আমাদের মাওলার অভিষেক নিজের মধ্যে করার দিকে যাচ্ছি কিনা, এটি দেখতে হবে নিজের মনের দিকে তাকিয়ে।
আমরা নিজের মনের দিকে যখন দেখব যে আমাদের চিন্তা চেতনায় আমার মাওলা তার আদর্শ নিয়ে আমার মধ্যে কার্যকরী আছেন, আমার মাওলা তার চিন্তা চেতনা আমার মধ্যে কার্যকরী হয়, তার আদর্শ যখন আমি জানি, তিনি কি বলে গেছেন, তিনি কি লিখে গেছেন, সেগুলো যখন আমি জানবো এবং আমার মনের মধ্যে কার্যকরী হবে, তখন আমার মাওলা আমার মধ্যে অভিষিক্ত হবে। মাওলাকে নিজের মধ্যে অভিষেক করার পদ্ধতিটা বুঝতে পারতেছেন? তাহলে আমার মাওলাকে জানতে হবে, আমার যিনি মাওলা, যাকে আমি স্মরণ সংযোগে রাখি, তার চিন্তা কর্মকে নিজের মধ্যে রাখাটা আমার মধ্যে মূল কাজ হবে। এই অনুষ্ঠান আমাকে কি করে সেই মূল কাজে সাহায্য করে? কিভাবে? এই অনুষ্ঠান আপনার মাওলাকে কি স্মরণ করাইছে? একবারও করছেন? আপনারা নিজ নিজ মাওলাকে স্মরণ করছেন? তার কোনো গুণাবলী খেয়ালে পড়েছে? পড়েছে। খুব সিম্পল, কিন্তু খুব জটিল কথা বলছি না আমি, কিন্তু আমি চাই যে এখানে শুধুমাত্র ইতিহাস কথা বলবে তা নয়, বর্তমান কথা বলবে। বর্তমান যেন আমাদেরকে তো চেঞ্জ করে নিয়ে আমাদের চরিত্র গঠন করে আমাদেরকে শুদ্ধির দিকে নিয়ে যায়, লামকার দিকে নিয়ে যায়, যতটুকুই হোক। লামকা হয়তো আমাদের জন্য বেশ একটু দূরের ব্যাপার হতে পারে, কিন্তু নিরুৎসাহ হব কেন? 1 জনম 2 জনম 3 জনম অপেক্ষা করব, অসুবিধা কি? আমরা চেষ্টা করব লামকার দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা দেখেছি আমাদের মুর্শিদ কেবলা আমাদের আল কোরআনে কিছু নীতি দিয়েছেন, তার মধ্যে জন্মান্তরবাদ, আধ্যাত্মবাদ, গুরুবাদ, এগুলো মূল বিষয়। এই বিষয়গুলো আমাদের মধ্যে যদি জ্ঞান আনে, জ্ঞান বুঝতে, এই জ্ঞান যদি আমাদের কার্যকরী হয় মাথায়, দেখা যায় যে আমাদের সমস্ত চিন্তা এবং কর্মগুলোকে এই কয়েকটা জিনিসই ভালো গাইড করে। আমরা একজন মুমিন ব্যক্তি, তিনি যে কোনো পরিস্থিতিতে তিনি কি বিচলিত হন? তাহলে নবী কি কখনো বিচলিত হতে পারেন? অসম্ভব ব্যাপার। কোনো একটা বিষয় তার সামনে আসলে পরে তিনি কখনোই ভাববেন না যে আমি কি করব আল্লাহ, এটা কখনোই ভাবতে পারে না, হতেই পারে না। তিনি জানেন কি হচ্ছে, কি হবে এবং কি করব, সব জানেনই। কারণ যদি আল্লাহ চরিত্রকে আপনারা বোঝেন যে তিনি সর্বজ্ঞ, তাহলে নবী চরিত্র আল্লাহর সাথে একাকার, এমনকি মুমিন চরিত্র আল্লাহর সাথে সম্পূর্ণ ফানা, একাকার। অতএব সেখানে কোনো দ্বিধা বা কি করব, বিচলিত হওয়া, এটা কখনো হতে পারে না। আমরা দেখেছি আমাদের মুর্শিদ কেবলার মাঝেও তেমনি সরল সহজ, অথচ দৃঢ়ভাবে তিনি জানেন কখন কি হচ্ছে না হচ্ছে। এমনকি অনেক কিছু আমরা দেখেছি যে উনি পূর্বেই সাবধান করে দিচ্ছেন, এটা এরকম, এটা এরকম, এটা এরকম বলে দিচ্ছেন, এবং আমরা বুঝে ফেলতেছি যে হ্যাঁ, পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। তারা দ্রষ্টা, ত্রিকাল দ্রষ্টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল বিষয়ে তিনি জ্ঞাত এবং দ্রষ্টা। আমরা তাদের এই গুণাবলী দেখেছি, আমরা মুর্শিদের সেই গুণাবলী দেখেছি। আমরাও সেই পথে যদি অগ্রসর হতে চাই, তাহলে মুর্শিদের চরিত্রগুলো একে একে আমাদের মাঝে আমরা প্র্যাকটিসে নিয়ে আসব। তিনি আমাদের যে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, সেই ইনস্ট্রাকশনগুলো আমরা
পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করার চেষ্টা করব। তাহলে আমরা এই অভিষেক সংগঠিত করতে পারবো নিজের মাঝে, আমার মুর্শিদের অভিষেক। অভিষেক বলতে কি বোঝায়? অভিষেক অর্থই হচ্ছে যে একজন যিনি অথরিটিতে আসলেন তাকে সকলের মাঝে পরিচয়ের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে একাত্ম করে দেওয়া, যে এখন থেকে ইহাই কার্যকরী হবে। মাওলা আলী আমাদের মাঝে কার্যকরী হবেন, মাওলা আলীর ইচ্ছা আমাদের মাঝে কার্যকরী হবেন, আমার মুর্শিদের ইচ্ছা আমার মধ্যে কার্যকরী হবেন, আমার মাওলার ইচ্ছা আমার মধ্যে কার্যকরী হবে। ইহাই অভিষেক। আর উনাকে আমি মুর্শিদ মানি, কিন্তু কার্যকরী হয় না। অভিষেক হয়েছে? হয় নাই। অভিষেক তখনই হবে যখন তিনি আমার মধ্যে কার্যকরী হবেন এবং আমি তাকে সর্বতভাবে গ্রহণ করে নিয়েছি। তাই তার চরিত্র, তার আখলাক, আচরণ, এটি আমাদের অনুসরণ, অনুকরণ করাটা অতীব প্রয়োজন। এবং আপনাদের প্রত্যেকের নিজের মাঝে বিবেক প্রসূত যাহা সবচেয়ে সুন্দর, সেটি অনুসরণ, অনুকরণ করা সবচেয়ে প্রয়োজন। যে কোনো পরিস্থিতিতে আপনি যদি এভাবে ভাবেন যে এই মুহূর্তে কি করব, আচ্ছা আমার মুর্শিদ থাকলে কি করতেন, আমার মুর্শিদ আমার সামনে থাকলে আমাকে কি বলতেন করতে, আমি সেটা করব। আপনার মনে যদি বলে যে হ্যাঁ এটা করতে বলছেন, আপনার বিবেক যদি বলে যে হ্যাঁ আমার মুর্শিদ এইটাই চায়, আপনি সেটা করেন। যদি আপনি একান্তই তাকে না পাচ্ছেন, তাকে সামনে না পাচ্ছেন, প্র্যাকটিক্যালিটি এটা যে কি করা যায়, আমার মুর্শিদ যদি এখানে থাকতেন কি বলতেন, হ্যাঁ উনি এটাই বলতেন, আমি বুঝলাম, আমি ওটাই করব। সুন্দর। আপনার বিবেক কখনো অসুন্দর কিছু ডিরেকশন দেবে না। আপনি যেই হন না কেন, আপনার মাঝে যে বিবেক আছে সেটি কখনো আপনাকে অসুন্দর কোনো কাজে ডিরেকশন দিবে না। অজ্ঞানতা প্রসূত কিছু কাজ হয়ে যেতে পারে, কিন্তু খুব শিগগিরই বিবেক প্রসূত কাজগুলো আপনাকে আবার জ্ঞানসম্মত কাজের দিকে নিয়ে আসবে। এটি হলো আপনার নিজের বিবেচনা। আর যদি আপনার মুর্শিদ আপনাকে সঠিক বিবেচনা দিয়ে থাকে, সঠিক ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সেটি মতো করলেই তো হয়ে গেল। তাহলে মুর্শিদের, মাওলার যে অভিষেক, সেটি যদি আপনি নিজের মাঝে করতে চান, তাহলে তার আচরণ ধরেন, তার ইনস্ট্রাকশন বা তার আদেশ নির্দেশ নিজের মধ্যে বাস্তবায়ন করেন।